নমস্কার, সবাইকে কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ১ কাপ বিটের রস নিয়ে চলে এসেছি। এটাই ইদানিং এখন খাওয়াটা আমি ধরেছি। কারণ প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, স্কিন ডাল হয়ে যাচ্ছে। এই কারণেই আরও খাচ্ছি। আর শীতকালে আমার স্কিন বড্ড বেশি ড্রাই হয়ে যায় ওই কারণে। তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তারপর যাবো হচ্ছে বাজার আছে, কিছু একটু বাজারে মাছ ফাছ আনার আছে। ওই কারণে আর শিঙি মাছ, আমি ছেলেকে যেহেতু শিঙি মাছ দিয়ে থাকি না, অনেক দিন ধরে ওকে শিঙি মাছ দেওয়া হচ্ছে না, আরও ওই কারণেই যাবো বাজার। আর বান্টি তো যেতে চাইছিল না, জোর করেই নিয়ে গেছি ওকে বাজারে। আর এখানে ওই জন্য খেয়ে দিয়ে রেডি হয়ে নিচ্ছি। আগে রেডি হয়ে নিয়েছি, তারপর খেয়ে নিচ্ছি। রান্না বান্না সেরে নিয়েছি, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপর যাবো বাজার। আজকে রান্না করেছিলাম শাক করেছিলাম আর হাঁসের ডিমের তরকারি করেছিলাম। এই রান্না করে চলে গেছিলাম বাজার। তা বাজার থেকে ফিরে আরও বাদবাকি যা কাজ আছে করি। আর বান্টি বাজার গেলে তো একরকম মাছ কখনোই আমার ঘরে আসবে না, 2-3 রকম মাছ তো রান্নার চাই। আর এখানে ওই মাছটা ধুয়ে নিচ্ছে, কেন আমার সময় হচ্ছিল না, যেহেতু ছেলেকে স্নান করানো খাওয়ানো আছে। এখানে ভেটকি মাছ নিয়ে চলে এসেছিলো, রুই মাছ নিয়ে চলে এসেছিলো আর মাছ। মাছটা আমার খুব পছন্দের, আর ওই জন্য মাছ। আর এখানে চলে এসেছিলো শিঙি মাছ। যা শিঙি মাছের দাম! এক জায়গায় বললো 1000 টাকা কিলো, আর এক জায়গায় 800 টাকা কিলো। মানে আমি যার দিয়ে মাছটা নিই ছেলের জন্য, তার কাছে 800 টাকা কিলো। আর ওইখানে মাছিগুলো আরও বসে, তাদের কাছে 1000 টাকা কিলো। আবার আমার একটা যেহেতু দাদু মাছ বিক্রি করে, সে আবার আমাকে বললো রোজ শিঙি মাছ খাওয়ানো নাকি ভালো না। এটা আমি ঠিক, দাদু আমাকে বলেছিল, যদি কেউ জেনে থাকো এরকম কোনো কথা, তাহলে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। কেন আমি যেহেতু ছেলেকে শিঙি মাছ খাওয়াই, তো ওই কারণে বললো মাথা নাকি প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় রোজ শিঙি মাছ দিলে। ওই কারণে মাছটা এনেও ভাবছি ঠিক অতগুলো মাছ নিয়ে এসে যদি নষ্ট হয়ে যায়। তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও শিঙি মাছ খাওয়া ভালো কি ভালো না। আর আজ যেহেতু একটু মনটা খারাপ হয়ে আছে, আমি ভাবি মানুষের জন্য তুমি যত করে মানুষ কিন্তু তোমাকে তত বেশি পেয়ে বসবে। এটা কিন্তু আমি খুব পরিমাণে ভাবি। যতই করো তুমি তার জন্য উজাড় করে ফেলো, তাও জানি কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলা উচিত না, তবু মাঝে মাঝে না কাকে বলবো মন চায়, ওই জন্য বলে দিই। এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না, কেউ না। নিজের যতক্ষণ কাজকর্ম সব করতে পারবে তবে ভালো, কারোর কাছে নাহলে তুমি কোনোদিনই ভালো হতে পারবে না। আমার সাথে তো নিজেকে মানিয়ে নিতে হবে। মানিয়ে নিলেই তুমি ভালো, না মানিয়ে নিলেই তুমি খারাপ। এটা বাস্তব। এই যে একটা মেয়ে বিয়ের পর কতটা চেঞ্জ হতে পারে। আমি বিয়ের আগে 1 গ্লাস জল খেতাম না নিজে নিয়ে, কাজে যেতাম, কাজ থেকে বাড়ি ফিরতাম। এখন মনে হয় কাজের জীবনটাই ভালো ছিল। মাঝে মাঝে মনে হয় কাজে বেরিয়ে, কিন্তু ওই ছোটো বাচ্চাকে রেখে কাজে বেরোনোটা অসম্ভব হয়ে দাঁড়ায়। ইচ্ছে আছে আমার ছেলেটা একটু বড় হলে আবার যেমন কাজে যেতাম, তেমন কিন্তু আমি আবার কাজে চলে যাবো। এই ছেলেটাকে রেখে তো, মা তো ওই কারণে। অবশ্য অনেক মাই আছে যে বাইরে কাজে বেরোয় বাচ্চা কাচ্চা রেখে। জীবনে যেন তো প্রতিটা মেয়েরই কাজ করা উচিত, কিছু না কিছু করাটা উচিত। এখন তো পুরোপুরি আমি ঘরবন্দি, ওই জন্য কিছু করে উঠতে পারি না। আর টাকা পয়সার মূল্যটা একটা মানুষের মেয়ের কাছে অনেকটা বেশি, জানো তো। নিজে খাটলে, নিজে রোজগার করলে যে পরিমাণে তুমি টাকা খরচা করতে পারবে। আর হাজবেন্ড যতই দিক, কিন্তু আমার টাকা আমারই, আর তার টাকা তারই। সে যতই তোমাকে দিক তবুও মনে হবে কিন্তু বোধ। আর নিজের টাকা খরচা করতে কিন্তু কোনো কিন্তু বোধ মনে হয় না। কিন্তু আমার মনে হয় যে ও তো মানে সংসার চালায় সমস্ত কিছু, তারপরেও যদি আমি ফালতু বাড়তি খরচা করি তখন কেমন লাগে, তাই না? ওই জন্য আমি নিজের একটা কাজ করা খুবই দরকার, খুবই দরকার। যেহেতু আমি আগে কাজ বাজ করতাম, ওই কারণে আমার বেশি মনে হয়। মাঝে মাঝে তো আমারও মনে হয় আমার ছেলেটাকে একটু কিছু দিই, আমার বরটাকে কিছু দিই। সেই তো বরের টাকা নিয়ে বরকে দিই, ছেলেকে দিই। জানি না ভগবান কোন দিক আমার দিকে তাকাবে। কোনো দিনই বোধহয় ভগবান আমার দিকে তাকায় না, যে যাই করি তাই পিছিয়ে পড়ি, যাই করি তাই কোনো না কোনো দিক থেকে আমাকে পিছিয়ে পড়তে হয়। আর এই তো মনটা একদমই ভালো না, কি বলবো না বলবো। ভিডিওটা এডিট করতে গিয়ে বসে আছি, একদম ভালো লাগছে না তেমন বেশি কথাবার্তা বলতে। ওই জন্য ভিডিওটাতে কী বলবো না বলবো, ভয়েস ওভার দেবো বুঝতে পারছিলাম না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিয়ে। তোমরা তো কমেন্ট লাইক কেউ কিছুই করে না, অনেকে ভিডিও দেখে কিন্তু করে না। চলো তাহলে আজ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।